কোন ব্যক্তি যদি মুহররমুল হারামের মাসে ইয়া ওয়াহাবু আল্লাহ তাবারক তাআলার এই নামটি পাঠ করে, এই নামটি ধরে ডাকে, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তার মান সম্মানকে বাড়িয়ে দেবে, তার টাকা পয়সায় বরকত শুরু করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন তার টাকাতে যদি খুশি হয়ে যায় তাকে ধনী বানিয়ে দেবে, গানি বানিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে মুহররমুল হারামের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত রিজিক বৃদ্ধির আমল শেয়ার করব। শুধু আপনারা মুহররমুল হারামের 1 থেকে 10 তারিখের মধ্যে ইয়া ওয়াহাবু আল্লাহ তাবারক তাআলার এই নামটি ধরে যদি ডাকেন, মহান রব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, আপনাকে গানি বানিয়ে দেবে, আপনাকে ধনী বানিয়ে দেবে, আপনাকে বড় লোক বানিয়ে দেবে, আপনার মান সম্মানকে উঁচু করে দেবে, আপনার টাকা পয়সায় বরকত শুরু করে দেবে, আপনার বেবরকতি দূর করে দেবে, আপনার অভাব অটানকে দূর করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন গায়েবী মাদাদ করবে, আপনাকে ধনী বানিয়ে দেবে। মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার গরিবিয়তকে দূর করে দেবে, আপনার বেবরকতি দূর করে দেবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, যেসব আমার ভাইয়েরা, যেসব আমার বোনেরা, মায়েরা, আপুরা আমাকে দেশ ও প্রবাস থেকে কমেন্ট করেন, হুজুর আমি অনেক অভাবে যাই, হুজুর আমি অনেক পরিশ্রম করি, আমি অনেক উপার্জন করি, কিন্তু টাকা এক হাত দিয়ে আসে আর এক হাত দিয়ে চলে যায়, হুজুর দিনের দিন আমি অনেক ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, হুজুর আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, হুজুর আমি অনেক বড় সমস্যার মধ্যে রয়েছি, এরকম ভাবে আমাকে অনেকজন কান্নাকাটি করেন, অনেকজন ফোন দিয়ে আমাকে বলেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, এবং যে কেউ এই আমলটি করতে পারেন। মুহররমুল হারামের মাসে যদি কোনো ব্যক্তি মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার ইয়া ওয়াহাবু এই নামটি বলে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হয়ে যান তাকে ধনী বানিয়ে দেবে, গানি বানিয়ে দেবে, বড় লোক বানিয়ে দেবে, তাকে অনেক অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই সময় করে একদিন এই মুহররমের মাসে আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নামটি পাঠ করবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, কতবার পাঠ করবেন, কিভাবে আমলটি করবেন, সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই ও বোনেরা, এটা হলো ইসলামের প্রথম মাস। আমরা 1446 হিজরির থেকে 1447 হিজরিতে প্রবেশ করলাম। ইসলামের নীতি, ইসলামের নিয়ম অনুযায়ী এই মাসটি হচ্ছে ইবতেদায়ী মাস, বছরের প্রথম মাস। আমরা একটা মজার বিষয় জানেন কি, আমরা কোরবানি দিয়ে শুরু করি এবং কোরবানিতে সমাপ্ত করে দিই। অর্থাৎ ইমামে হোসেন আলী মাকামকে এই পবিত্র মুহররমুল হারামের 10 তারিখে এজিদের দলরা ইমামে হোসেনের উপরে, ইমামে হোসেনের গর্দনে ছুরি চালিয়ে জবাই করে দিয়েছিল। ইমামে হোসেন আলী মাকাম শহীদ হয়ে গিয়েছিলেন। এবং আমাদের ইসলামের শেষ মাস জিলহিজ্জা বা জিলহজ মাস যেটাকে বলে থাকি আমরা, সেই জিলহজ মাসেও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার আপন সন্তান হযরতে ইসমাইলকে কোরবানি করেছেন। এখান থেকে বোঝা যায় ইসলামের মাসটাও কোরবানি দিয়ে শুরু এবং শেষটাও কোরবানি দিয়ে শুরু। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমার বলার উদ্দেশ্য একটাই, এটা হলো ইসলাম
সালের প্রথম মাস মুহররমুল হারাম, এবং এই প্রথম মাসে কোনো ব্যক্তি যদি মহান রব্বুল আলামিনের দরবারে তার এই গুণবাচক নাম ইয়া ওয়াহাব বলে পাঠ করে এবং ইয়া ওয়াহাব বলে যদি ডাক দেয়, মহান রব্বুল আলামিন তাকে কোটিপতি বানিয়ে দেবে, তাকে ধনী বানিয়ে দেবে, তাকে বড়লোক বানিয়ে দেবে, তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে, অভাব অটানগুলোকে দূর করে দেবে, তার গরিবিয়তকে দূর করে দেবে। মহান রব্বুল আলামিন তার মান সম্মানে বৃদ্ধি করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা সর্বপ্রথম এই পবিত্র মুহররমুল হারামে আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব অসহায় মিসকিনকে সদকা করে দিবেন। এই আমলের উদ্দেশ্য করে আপনারা যতটুকু পারবেন কোনো অসহায় গরিব জরুরতমন্দদেরকে আপনারা সদকা করে দিবেন। অথবা আপনার আশেপাশে আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে, চাইলে আপনি সেখানেও আপনার সমর্থ অনুযায়ী আপনি সদকা করে দিবেন এই আমলের উদ্দেশ্য করে। আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, আপনার সদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা 1 মুহররমুল হারাম থেকে নিয়ে 10 মুহররমুল হারামের মধ্যে আপনারা আসরের নামাজের পর, যতদিন পারবেন আসরের নামাজের পর আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহিত কিবলামুখী হয়ে বসে যাবেন। একটি মুসল্লার উপরে একটি জায়নামাজ বিছিয়ে তার উপরে বসে যাবেন। বসে যাওয়ার পর আপনারা নেক নিয়ত করে আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে মন থেকে প্রাণ থেকে মনোযোগ দিয়ে আপনারা ইয়া ওয়াহাবু, আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নাম ইয়া ওয়াহাবু আপনারা 313 বার, মাত্র 313 বার আপনারা ইয়া ওয়াহাবু জপ করবেন, পাঠ করবেন। প্রথম ও শেষে আপনারা 11 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি আপনার জন্য দোয়া করবেন। আপনার সমস্যার কথাগুলো প্রকাশ্য করবেন। আপনি যা চান সেটা মুখে বলে ফেলবেন, আল্লাহর কাছে চাইবেন। আপনার যেটা প্রয়োজন সেটা মহান রব্বুল আলামিনের দরবারে আরজ করবেন। তারপরে যখন আপনার দোয়া হয়ে যাবে, আপনি যা কিছু চাইতে পারলেন, চাইলেন, যেটা আপনার প্রবলেম, সেই প্রবলেমটা সলভের জন্য মহান রব্বুল আলামিনের কাছে আদেশ করবেন, মহান রব্বুল আলামিনের কাছে প্রকাশ্য করবেন, প্রয়োজনে কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ তাআলা যেই ব্যক্তি এই আমলটা আমি যেই নিয়ম অনুযায়ী বললাম ঠিক সেই নিয়ম অনুযায়ী যদি করতে পারে, আল্লাহ তাবারক তাআলার প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ 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 আমার আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস, সে কখনো নিরাশ হয়ে ফিরবে না। মহান রব্বুল আলামিন তাকে এত দেবে সামলাতে পারবে না। মহান রব্বুল আলামিন তাকে এত রিজিক দেবে, সে নিজে সামলাতে পারবে না। এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে যেটা নিজে বিশ্বাস করতে পারবেন না। তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই পবিত্র মুহররমুল হারামের মাসে একদিন হলো এই আমলটা আমার প্রতি না, আমি তো গুনহেগার, মওলা তাআলার প্রতি সুবহানাহু তাআলার প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে যেই নিয়ম বললাম সেই নিয়ম অনুযায়ী আপনারা করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনাকে গায়েবী সাহায্য করবে, গায়েবী মাদদ করবে। আমিও গুনহেগার, সেই পারবারদিগারে আলামের কাছে দোয়া করি, যেই পারবারদিগারে আলাম দিনটাকে রাতটাকে দিনের মধ্যে পরিবর্তন করছে, যেই মহান রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, কাউকে নবী করেছেন, কাউকে ওয়ালি করেছেন, কাউকে গৌস করেছেন, কাউকে কুতুব করেছেন, যিনি মওত হায়াত আমিরি গরিবি ফকিরি সবকিছু জেনার এখতিয়ারের মধ্যে, সেই রব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করি, আল্লাহ গো, যিনারাই এই পবিত্র মুহররমুল হারামের মাসে তোমার ইয়া ওয়াহাব এই গুণবাচক নামটি বলে ডাকবে, যা চাইবে মহান রব্বুল আলামিন তুমি তোমার হাবিবের সদকে এবং ইমামে হোসেন আলী মাকামের ওসিলাতে মওলা গো, কারবালার ওস্তে মওলা তাদের মনের খয়েশগুলি, তাদের মনের আশাগুলিকে তুমি পূর্ণ করে দিও, তাদেরকে মওলা তুমি গায়েবী মাদদ করিও পাক পঞ্জতনের ওয়াস্তে মওলা, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত শ্রোতাবিন্দু, কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না। আমিন লিখতে আপনার কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগবে না, জাস্ট আপনি আমিন লিখবেন। হয়তো আপনার আমিন লিখাটাই রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনহেগারের
দোয়া কবুল হয়ে যায়, তার জন্য কষ্ট করে মেহেরবানি করে দয়া করে আপনি কমেন্ট সেকশনে আমিন লিখে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং বেশি বেশি করে আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। এবং যদি আপনাদের বুঝতে কোনো রকমের সমস্যা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অথবা স্ক্রিনে দিয়ে আপনি নম্বরে চাইলে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।